গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বানাবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেবো। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, নিয়ে নিয়েছি গ্রেট করে নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ আলু, আর নিয়ে নিয়েছি বিট, গাজর, সব একটা একটা করে। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা যেরকম খাবে সেইভাবে নেবে। এখানে নিয়ে নিয়েছি আমি রোস্টেড বাদাম, আগে থেকে মানে শুকনো কড়াই ভেজে রাখা, তোমরা চাইলে তেলও ভেজে নিতে পারো। এখানে নিয়েছি গুঁড়ো মশলা বলতে এখানে ধনে, জিরে আর গোলমরিচ শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে ময়দা আমি গুলে নিয়েছি। আর এখানে আমি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার গুলতে পারো। আর এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো। এবারে আমি একটা কড়াই চাপিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা, একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি গুঁড়োর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা। দেখো বন্ধুরা, মশলাটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো। দেখো বন্ধুরা, সমস্ত গাজর আর বিট দিয়ে দিলাম, আর নুন, হলুদ আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। এবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে একটু নরম হয়ে যায়, মানে বিট আর গাজরটা একটু সেদ্ধ হয়ে যায়। তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, বিট গাজরটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম আলুটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো বাদাম। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে আলুর সাথে মিশে যায়। তাই খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি অন্য একটা জায়গায় ঢেলে নেব, ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, আমি থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এবারে আমি তোমরা যেরকম শেপ দেবে, লম্বা গোল ভেজিটেবিলের আকারে, সেইভাবে শেপ দিয়ে নেবে। আমি প্রথমে এমনি করে প্রত্যেকটা একই মাপের বানিয়ে নেব। দেখো বন্ধুরা, প্রত্যেকটার মাপ যাতে একই রকম হয় তাই আমি ভাগ ভাগ করে নিয়েছি। এবারে আমি শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে গোল দিতে পারো, লম্বাও দিতে পারো, সেইভাবে দিয়ে দেবে শেপ ইচ্ছে মতন। দেখো এইভাবে আমি একটি করে, দেখো এইদিকে 3টে বানানো হয়ে গেল। ওইভাবে একই রকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আর আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, সবগুলো আমার তৈরি হয়ে গেল। এবারে আমি একে একে এই ময়দার মধ্যে ডুবিয়ে নিয়ে, আমি ময়দার ঘনত্বটা তো দেখছো, এইভাবে ডুবিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ব্রেড ক্রামের মধ্যে, বা তোমরা বিস্কুট গুঁড়ো থাকলে বিস্কুট গুঁড়োর মধ্যেও দিতে পারো। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। তোমরা চাইলে ডবল কোটও দিতে পারো, আমি দেব না, একবারই দিচ্ছি। এভাবে আমি সমস্ত যেগুলো আছে সব একই রকমভাবে বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, সবগুলো আমি একবারে তৈরি করে নিলাম। আর এদিকে আমি তেলও গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি একে একে ছেড়ে দেব। এইভাবে আমি দুবারে ভেজে নেব। দেখো বন্ধুরা, উল্টে নিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি দিলে হবে না, তাহলে পুড়ে যাবে উপর থেকে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই ধৈর্য ধরে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে।
বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে আমি যেভাবে বানালাম তোমরা সেইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, ঘরে থাকা উপকরণ দিয়ে করে খেয়ে দেখবে, তারপর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার আমি এগুলোকে তুলে নিয়ে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে, একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তারপর তুলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি তুলে নিয়ে একটা অন্য জায়গায় নিয়ে পরে তোমাদের কাছে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, ভেজিটেবিল চপের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে একদম সহজ উপায়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।